নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার বাজানরা, তাহলে মারামারি করলেই তো প্রকৃত শক্তিশালী বীর হওয়া যায় না। মানুষ হত্যা করলেই প্রকৃত শক্তিশালী হওয়া, ক্ষমতার মালিক হওয়া যায় না। কথা বলেন। আল্লাহ রাসূল বলেছে প্রকৃত শক্তিশালী বীর তো সেই ব্যক্তি যে ব্যক্তি রাগ সব কিছু ভুলে গিয়ে বাদ দিয়ে যে ব্যক্তি মানুষের মাঝে নরম হয়, ভদ্রভাবে মানুষকে বুকে টেনে নেয়। জোরে কোন আল্লাহু আকবার। এই ব্যক্তি হলো প্রকৃত শক্তিশালী, এই ব্যক্তি প্রকৃত বীর। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমাদের এই চরিত্র থাকা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এই চরিত্রের অধিকারী আমাদের হওয়ার দরকার আছে। আমাদের সাথে কেউ যদি মারামারি করতে চায় আমরা বলবো, আমাদের সাথে কেউ যদি ষড়যন্ত্র করতে চায় আমরা বলবো আমরা মুসলমান, মুসলমানের ভাই, আমরা অযথা সময় নষ্ট আমরা না করতে চাই। কথা বলেন। আমার বন্ধুগণ, মারামারি গন্ডগোল করাটা রাসূলের সুন্নত নয়। সুন্নত হলো সবর ধারণ করা, মানুষকে সংযত করে একত্র করা, মানুষের ভিতর আপনার দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে মানুষকে একত্রিত করা। এটা হলো রাসূলের সুন্নাত। প্রকৃত বীর শক্তিশালী তাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো? ওয়াজ কি বোঝা যায়? ওয়াজ বোঝা যায় ইনশাআল্লাহ। এইবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছে এটা হলো শয়তানি চক্রান্ত। শয়তানের কি বাবা? চক্রান্ত। এটা কখনো তার শক্তি হতে পারে না, আসল শক্তি হতে পারে না। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে যদি থানা থেকে যদি ওসি সাহেব আসা যদি গুলি বের করে, পিস্তল বের করে, কি বের করে? পিস্তল বের করে, আর বের করে বলে তো শক্তি কার? কার বেশি শক্তি? কথা বলেন। আচ্ছা প্রকৃত শক্তি কি তার না পিস্তলের শক্তি? রাইফেলের শক্তি। কথা বলেন। কারণ এই রাইফেলের এমন শক্তি, যদি আপনাকে গুলি মারে, কথা বলেন না কেন, আপনাকে যদি গুলি মারে আপনার জীবন থাকবে? কথা বলে থাকবে? আসলে সেটা কি আসলে প্রকৃত শক্তি? কথা বলে শক্তি না, সেটা প্রকৃত শক্তি নয়। এটা একটা কৌশল। এটা একটা কি কৌশল। কথা কোন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুগণ, আমার বাজানরা, এই জন্য আপনাদের মাঝে বলতে চাচ্ছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছে, মালিক ও আমার আল্লাহ, আমি এইবার কি করব? আমার আল্লাহ, আমি এইবার কি করব? জোরে কোন আল্লাহু আকবার। আমাকে একটা ব্যবস্থা করে দাও। আমি কি ইব্রাহিমের কাছে, আমি কি নমরুদের কাছে পরাজিত হব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও ইব্রাহিম তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। জোরে বলেন, কার সঙ্গে আছি? বলেন তো। আল্লাহ পাক যদি নবীর সঙ্গে থাকে, আল্লাহ পাক যদি আমাদের সঙ্গে থাকে, আলেমদের সঙ্গে থাকে, বলেন তো কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার এইবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি কি ব্যবস্থা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এবার ওহী নাযিল হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তুমি বলে দাও, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। জোরে কোন আল্লাহু আকবার। ফাবুহিতাল্লাযীনা কাফারু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আরো ধীরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আরে ঘর তার জ্বালাবেন কতদিন? সংসদে। কথা কোন ঠিক না ব্যাঠি? কোথায় জ্বালাতে হবে? সংসদে। ঘর জ্বালাতে জ্বালাতে একে শেষ করে দিচ্ছেন আপনারা। আর কত জ্বালাবেন? এখনো জ্বালাতে জ্বালাতে এত জ্বালালেন যে নামাজ ফরজ হলো না। কথা কোন ঠিক না ব্যাঠি? আমার বাংলাদেশের নামাজ বাধ্যতামূলক ফরজ হলো না। কথা কোন ঠিক না ব্যাঠি? আমার বাংলাদেশে এখনো নারীদের পর্দার বিধান কায়েম হলো না। কথা কন না কেন? খালি ঠিক ওই পর্যন্ত শেষ। খালি ঠিক এই ওয়াজত আসলেই ঠিক। হুজুরও সাঙ্গা করে দেন, শ্রোতারও সাঙ্গা, এই ঠিক এই পর্যন্ত শেষ। কথা কোন ঠিক না ব্যাঠি?
আমার বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম হতে হবে, কথা কোন ঠিক না ঠিক? যার কারণে নামাজ বাধ্যতামূলক ফরজ হবে, আপনাকে দাওয়াত দিতে হবে না, আপনাকে দাওয়াত দেওয়া দরকার হবে না। আল্লাহর কসম করে বলি, যদি নামাজ যদি কোরআন মাফিক রাষ্ট্রীয়ভাবে যদি ফরজ হয়, কি হয় জোরে বলেন, আমার সাথে একমত হন, যদি কি হয় রাষ্ট্রীয়ভাবে যদি ফরজ হয়, এটা বাধ্যতামূলক যদি হয়, আল্লাহর কসম ওই আনারুল তানারুল আর পানারুল বুঝা পারছেন, কেউ নামাজ ছাড়া থাকবে না, নামাজ ছাড়া কেউ থাকবে না। ওই রাত 3টার সময় মুয়াজ্জিমের নাম কি? নাসরুল্লাহ। আপনাদের মুয়াজ্জিমের নাম কি? নাসরুল্লাহ, পেশ ইমাম, কথা বলেন। এই ইমাম আপনার 3টার সময় এই আনারুল আব্দুল কুদ্দুস এইবার দরজায় গিয়ে ডাক দিবে, হুজুর, ও হুজুর। এখন নাসরুল্লাহ বলবে, কি বারে এই সময় কি জিন ডাকতেছে নাকি? এই 3টার সময় কে ডাকে, কথা বলেন? কে জিন নাকি? বলছে কে ভাই? বলতেছে আমি আব্দুল কুদ্দুস। কি ভাই আপনি এত রাত্রে? বলতেছে হুজুর নামাজ পড়া লাগবে না, কথা কর। এখন উনি মুয়াজ্জিমকে ডাকবে, ভাই নামাজের সময় হয়ে গেছে। বলতেছে ভাই কেবল 3টা রে, আরো সময় আছে, কথা বলেন, আরো সময় আছে, আজানি হয়নি এখনো। বলতেছে ভাই যদি মিস হয়ে যায়, কালকা থানাত লিয়া যা, আমার তো বাটাম ফাটাবে ভাই, না হলে 5,000 টাকা জরিমানা আমি দেবো কোথায়, গরিব মানুষ, দিন আনি দিন খাই, কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহর কসম, কথা ঠিক না বা ঠিক? নামাজ বাধ্যতামূলক যদি ফরজ হয়, নামাজ যদি না পড়ে, এটা যদি খালি লিস্ট যদি মুয়াজ্জিমকে দেওয়া হয় যে ফজরে কে কে আসছে আর কে কে আসেনি, একটা লিস্ট দাও, ওর 5,000 টাকা জরিমানা, না হলে ওই 10 দিনের জেল। জোরে কোন? 10 দিনের কি জেল। আপনার সৌদি আরবে দেখেননি, নামাজের সময় হলে ওই বিড়ি ফেলে দিয়ে দৌড় মারে, কথা কর। তার মানে নামাজের সময় যদি ওই থাকে ওই জায়গায়, আর যদি একবার ধরা পড়ে, ওর পিটতে পিটতে ওর পাশা দিয়ে লালি বের করবে, কথা কোন ঠিক না ব্যাটি? কি চাচা খুশি না? হ্যাঁ, এই জন্য কোরআনের রাজ কায়েম করতে হবে, নামাজ বাধ্যতামূলক ফরজ করতে হবে, পর্দা বাধ্যতামূলক ফরজ করতে হবে। আমার আপনার চোখের সামনে আজকে রাস্তা দিয়ে যাওয়া যায় না, মহিলা মানুষ হুজুরকে ঠেলা দিয়ে ফেলে দেয়, কথা কর না কেন? আরে বা হুজুর যাচ্ছে প্রধান বক্তারে, তাও সরে না, কথা কর না কেন? বলছে হুজুরতে হচ্ছে কি হচ্ছে, আমার ঠেলা খায় হুজুর সরে দেখ, কি ভাই? আর এটা যদি ফরজ হয়ে যেত পর্দা করা, রাস্তায় বিনা কারণে মহিলারা যেতে পারবে না, কথা কন, বিনা কারণে মহিলারা বের হতে পারবে না, পর্দা ছাড়া, কারণ ছাড়া কেউ বের হতে পারবে না। তাহলে ওই আপনার ধরেন যে লালু ঘুটু যা আছে, বুঝতে পারছেন, আর আমার মতো হুজুর কেউ তাকানোর আর সময় নাই, কথা কোন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, আর যখন ওই যে আপনার ধরেন ব্রয়লার মুগরির মতো লেদুস লুদুস হয়ে হেলে দুলে যখন রাস্তা দিয়ে যায়, একজন আল্লাহর ওলি যদি হয়, তারপরে একবার তাকায়, বলতেছে যা সর্বনাশ, কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহর ওলি হলেও একবার দেখে, দেখার পরে বলে এর কার বেটি রে, বা কি বাবা বলে না, এত সুন্দর, এই কথা বলে কি বলে না? কিন্তু আল্লাহর কসম, এই জন্য আমাদের সমাজে যদি কারো সমস্যা থাকে, চরিত্র আপনার দুর্বল থাকে, চরিত্রের সমস্যা থাকে, বিধান কায়েম হবে, পর্দার বিধান কায়েম হবে, চরিত্র এমনিতে সংশোধন হয়ে যাবে, জোরে কোন আল্লাহু আকবার। কোনো অজুহাত চলবে না, কথা কোন ঠিক না বা ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের মাঝে বলতে চাচ্ছি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধুগণ, এইবার ডাক দেয়া বলতেছি, ফা ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, জোরে বলেন কি বাবা? নিশ্চয় আমার আল্লাহ, ইয়াতি উদয় করে, ইয়াতি মানে কি? উদয় করে, মিনাশ শামসি, আল্লাহ পাক সূর্যকে উদয় করে পূর্ব দিক থেকে, মিনাল মাশরিকি, জোরে বলেন, মাশরিক মানে কি? পূর্ব দিক। পূর্ব দিক থেকে আমার আল্লাহ সূর্যকে উদয় করে, আল্লাহু আকবার বলেন। ওই সূর্যকে আমার আল্লাহ পশ্চিম দিকে ডুবাই, ক্ষমতাকার, জোরে বলেন, আরো জোরে বলেন, ক্ষমতাকার। ক্ষমতা হলো আল্লাহর। আমার বন্ধুগণ, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যকে উদয় করার পর ওই সূর্যকে পশ্চিম দিকে ডুবাই। তুমি কত বড় আল্লাহ হইছো, তোরে কোন ঠিক না বাটি? তুমি কত বড় খোদা হইছো ও নমরুদ?
নমরুদ তুমি কত বড় আল্লাহ হইছ, আমি ইব্রাহিম একটু দেখতে চাই ওই সূর্যকে পশ্চিম দিক থেকে একটু উদয় করো। কি করো জোরে বলেন? পশ্চিম দিক থেকে একটু উঠায়া দাও, আর ওই সূর্যকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একটু ডোবায়া দেখাও তো দেখি তুমি কত বড় খোদা, তোমার কত বড় ক্ষমতা। কথা কোন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো এই ক্ষমতা কি নমরুদের আছে রে ভাই? এই ক্ষমতা নাই। আপনার হাতে ক্ষমতা আছে, যার কারণে একজনকে হত্যা করতে পারলেন, একজনকে হত্যা করে আপনি জেলের ভিতরে ছেড়ে দিয়ে আসতে পারলেন। কিন্তু ওই সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিক থেকে ডোবানোর মতো ক্ষমতা নমরুদ কেন পৃথিবীতে আর কারো হতে পারে না? আল্লাহ পাক কোরআনের ভিতর বলে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ لفسدتا فسبحان الله رب العرش أما يصفون জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আসুন আল্লাহর বান্দারা, আজকে আমরা যারা কোরআনের মাহফিলে বসেছি, আল্লাহু আকবার বলেন। আমরা সকলে আল্লাহর বান্দা। এইরকম কোরআনের মাহফিল আমাদের বাংলাদেশে প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা জায়গাতে হবে। আমরা চাই কি চাই না? জোরে বলেন। আমরা চাই কি চাই না? বলেন তো। গান, আপনার ধরেন যাত্রা, এই ধরনের কাজ না হয়ে যদি কোরআনের মাহফিল হয়, আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আজকে আপনাদের এই এলাকার নাম হলো ফতেপুর, না? ফতেপুর আর মঙ্গলপুর যৌথ, পশ্চিম আর পূর্ব, তাই না? এটাই তো যে ঈদগাহ ময়দানে আপনারা আজকে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছেন। ইনশাআল্লাহ আজকে মাহফিলের অনেক টাকা পয়সা খরচ হয়েছে। কথা বলেন ভাই, কথা সত্য না মিথ্যা? আজকে আমরা লক্ষ লক্ষ টাকা পয়সা কিন্তু আমরা কি করি? নষ্ট করি। কথা বলেন, নষ্ট করি কি না? আমরা নষ্ট করি। আমার বন্ধুগণ, বিভিন্ন জায়গাতে আমরা নষ্ট করি, লক্ষ লক্ষ টাকা পয়সা আমরা দিয়ে আমাদের অর্থ সম্পদ শেষ করে দিচ্ছি। তবে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ময়দান, এগুলো হলো ধর্মীয় প্রতিষ্ঠান। জোরে বলেন কি বাবা? ধর্মীয় প্রতিষ্ঠান। এই জায়গাগুলোতে যদি আপনি দান করেন, এগুলো সদকা হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে। কি হবে? সদকা হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে। যেটা আপনি মারা যাবেন, কিন্তু আপনার কবরে এই সদকা কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দানকারীর পিতামাতা আল্লাহ শোকে রাখিও কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজা হাসরে। আমার আলোচনা চলবে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আর নমরুদের আলোচনা। জোরে বলেন ঠিক না বা ঠিক? এবং এর পাশাপাশি আমি আপনাদের মাঝে একটু হাত পাতাইলাম আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আপনারা এই ঈদগাহে ময়দানের জন্য আপনারা যা পারেন আপনারা আল্লাহর ওয়াস্তে দান করবেন। 1000, 2000, 5000। আসুন আল্লাহর বান্দারা কে আছো, আমি আপনাদের জন্য মুসাফির, দোয়া করে দিব। এই দান আগুনে খাবে না, পানিয়ে খাবে না, বাতাসে খাবে না। এক দান কিয়ামতের ময়দানে নাজাতের জন্য দরিয়া হয়ে যাবে। দানকারীর পিতামাতা আল্লাহ সুখে রাখিও কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাবেন রোজা হাসরে। আসল আল্লাহর বান্দারা, আজকে অনেকের মা নাই, বাবা নাই। আজকে অনেকের মা বাবা কবরে চলে গেছে। ওই মা যদি বেঁচে থাকতো, আব্বা যদি বেঁচে থাকতো, ওই মাকে 2টা শাড়ি দিতে হতো। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই বাবাকে আমার বন্ধুগণ 2-4টা লুঙ্গি কিনে দিতে হতো, জুব্বা কিনে দিতে হতো, পাঞ্জাবি কিনে দিতে হতো, গিঞ্জি কিনে দিতে হতো। কিন্তু ওই মা বাবা আমাদেরকে ছেড়ে খালি হাত নিয়ে ওই গহীন কবরে ঘুমে আছে। আজকে ধরেন এই তাফসীরুল কোরআন মাহফিলের কারণে কত মানুষ আপনারা এই মাহফিলে এসেছেন, বসেছেন। আপনার আমার আম্মা জান, আমার আব্বা জান আমাদের বাড়ির সামনে আঙ্গিনায় গিয়া ফকিরের মতো বসে আছে, খাঙ্গালের মতো।
ডাক দেয়া বলতেছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলতেছে, ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, ও কলিজার টুকরা বাবু, ও আমার খোকা রে, ও কলিজার টুকরা, আজকে তোর মা আহারে তোকে কত ভালোবাসতো, কত মহব্বত করতাম, তোকে কত আদর করতাম, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি। ও আমার কলিজার টুকরা আব্দুর রহিম, ও কলিজার টুকরা সন্তান, নিজে না খাইয়া তোকে খাওয়ায়া মানুষ করছি রে বাবা। একটা বার মার কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না। আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলে আমাদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করে দাও। ওই মার কথা মনে করে, বাবার কথা মনে পড়ে করে